প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমি চলে আসলাম রমনা পার্কের এখানে। তো এই ব্রিজটার আশেপাশে দিয়ে প্রায় সময় যাই, কিন্তু ব্রিজটাতে ওঠা হয় না। তবে রাতের বেলা যখন এখান দিয়ে যাওয়া আসা করি, ভিন্ন রকম কিছু আমি দেখতে পাই। তো চলুন আজকে আমরা ব্রিজের উপরে যাব এবং এখানে ব্রিজের উপরের অবস্থা কি আমরা একটু দেখব। কারণ আমার ভিতরটা যেন কেমন দেখার জন্য একটু ছটফট করতেছে। আসলে ব্রিজটার উপরে উঠলে লোকেশনটা কীরকম লাগে এবং এই জায়গাটাতে আশেপাশে কি আছে একটু দেখা যাবে। তো চলুন আমরা সামনের দিকে আগাই, দেখি। এটা হলো সরাদ্দি উদ্যান। দেখি আমরা সোজা উঠতে থাকি, কি আছে সামনের দিকে দেখা যাক। যদিও রাতের দৃশ্যটা একটু ভিন্ন রকম থাকে। আমি দিনের বেলা আসছি, যে কোনো একটা কাজেই আসছি, তারপরও ভাবলাম একটু আপনাদেরকে দেখাই। আসলে এই ব্রিজটা খুব কৌতূহলী একটা ব্রিজ, এটাতে সচরাচর কারো ওঠা হয় না। আপনারা অনেকেই ওঠেন নাই। ও মা, এটা কি? নাউজুবিল্লাহি মিন জালিক। এটা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। ও মাই গড, এখানে এগুলো কি? বন্ধুরা, আমি বলবো না, আপনারা দেখে বুঝে নেবেন। আমি উচ্চারণ করতে চাই না। আসলে এখানে রাতে আধারে অনেক কিছুই হয়। রাতের আধারে তাই তো বলি যে এখানে কেন এত লোকজনের সমাগম। আসলে এটা দেখার পরে বুঝতে পারলাম কেন লোকজন এখানে এত সমাগম। চলুন দেখি সামনের দিকে, সামনে কি আছে, আরও কিছু দেখা যায় কিনা। আসলে রাতের আধারে এখানে যে অনৈতিক কাজ হয় সেটা বোঝা গেল আর কি। তো চলুন সামনে কি আছে। আমরা রমনা পার্কের দিকে যাচ্ছি, এদিকে কি আছে। কারণ বিশেষ করে এই ফুটওভারটা খুবই শুনশান থাকে রাতের বেলা। সন্ধ্যার পর থেকে এখানে কেউই পারাপার করার জন্য ওঠে না, যদিও কিছু অসাধু ব্যক্তিরা সন্ধ্যার পর এটাকে ইউজ করে রাতের বেলা। কারণ দিনের বেলায় এটাতে দেখতেই পাচ্ছেন এরকম কোনো লোকজনের পারাপার নাই। রাতের বেলা তো প্রশ্নই আসে না, ভয়ে কেউই উঠবে না। কারণ এটা রাতের বেলা খুব ভয়ঙ্কর থাকে, অন্ধকার। এখানে দেখতে পাচ্ছেন, ও মাই গড, এইসব কি দেখছি আমি মানে পুরোপুরি অবাক হয়ে গেলাম আর কি। আসলে এসব দেখার জন্য প্রস্তুত ছিলাম না। ও গড, ও গড, দেখুন এসব কি? এগুলো খুব আবর্জনা, যেগুলো আপনারা দেখে বুঝে থাকবেন। আসলে আমি মুখে বলতে চাই না। তাহলে কি পরিমাণে এখানে রাতের বেলা এই সমস্ত কার্যকলাপ হয়ে থাকে আপনারা মোটামুটি এগুলো দেখলেই বুঝতে পারবেন। আশা করি বুঝতে পারছেন, এগুলো দেখেই বুঝতে পারছেন যে এখানে রাতের বেলা এই ফুটওভার ব্রিজে কি হতে পারে। খুবই জঘন্য অবস্থা। আসলে এটার জন্য আমি আসি নাই উপরে, মূলত আমি দেখার জন্য আসছি। ছি। আল্লাহ সবাইকে হেদায়েত করুক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবারও অন্য কোনো বিষয় নিয়ে আসবো আপনাদের সামনে। আল্লাহ হাফেজ।